এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার নান রুটিগুলো কিভাবে এত ফুলকো হয়েছে। আমার দেওয়া একটি মাত্র টিপস ফলো করলে আপনিও বাসায় সহজেই এরকম ফুলকো নান রুটি তৈরি করতে পারবেন। দেখুন আমার নান রুটিটা এতটাই ফুলেছে যে একটা রুটি দুইটা পার্ট হয়ে গিয়েছে। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই কিভাবে আমি এই নান রুটিটা তৈরি করেছি। তো এই নান রুটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাপ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, তবে আমি এখানে আটাটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবশেষ দিয়ে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইস্ট। আমি এখানে স্বপ্ন ব্র্যান্ডের ইস্ট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমার এটা মিশানো হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আবার বেশি গরম পানি দিতে যাবেন না, আমি হালকা কুসুম গরম পানিটা অ্যাড করছি, যেটা আপনি একটা আঙুল দিয়ে সহ্য করতে পারবেন। এইরকম গরম পানি দিয়ে এই ডোটা মাখাতে হবে। তো আমি আটার খামিরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমার আরেকটু পানি লাগবে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। সফট একটা ডো তৈরি করতে হবে, আর আপনি এটাকে যত বেশি মথে নেবেন ততই কিন্তু আপনার নানগুলো অনেক বেশি সফট হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ রান্নার রেগুলার তেল। এই তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ আটার খামিরটাকে মেখে নেব। এই আটার খামিরটা মাখার পর আপনি দেখবেন যে আপনার হাত এবং এই মিক্সিং বোলটা দুটোই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তখন ভাববেন যে আপনার এই আটার খামিরটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, আবারও একটু সামান্য তেল দিয়ে আমি আটার খামিরটার উপর মেখে এটাকে আমি রেস্টে রেখে দেব। তো এখন যেহেতু শীতকাল, তো এখন আমাদের গরম স্থান আমি কোথায় পাবো, তাই আমি একটা হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়ির মধ্যে গরম পানি করে রেখেছিলাম। সেই গরম পানির ওপর এই বাটিটা বসিয়ে দিলাম, আর ঢেকে দিলাম একটা কাপড় দিয়ে, আর অপেক্ষা করব 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখি এটার কি অবস্থা। ওয়াও, দেখতে পাচ্ছেন দর্শক, এটা ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে। আমি যখন এটা রেখেছিলাম তখন কিন্তু আমার আটার খামিরটা এতটুকু ছিল না, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ফুলে গিয়েছে। তো এখন আমি আটার খামিরটাকে আবারও কিছুক্ষণ মথে নেব। সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। এর ভেতরের যতগুলো বাবলস আছে সব বের হয়ে যাবে। তো আমার এটা মতা হয়ে গিয়েছে। এবার একটা লম্বা শেপ দিয়ে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট রুটির আকারে কেটে নিচ্ছি, যাতে রুটি বেলতে আমার সুবিধা হয়। সবগুলো রুটির খামির আমি একই সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তা আমি ছুরি দিয়ে করলাম। তো আমার এখানে প্রায় 60টার মতো হয়েছে রুটি। আপনারা যদি বেশি করতে চান তাহলে সব পরিমাণ বেশি দিয়ে করতে পারেন, আবার কমও করতে পারেন। তো এবার আমি প্রতিটা লেচি এভাবে গোল গোল বল শেপের আকারে করে নিচ্ছি। তো আমার আটার খামিরগুলো বল শেপ করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা খামির নিয়ে রুটি বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তো এই প্রসেসিংয়ে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম কম থাকবে, বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু রুটির গায়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে।
দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কিভাবে ফুলে উঠেছে। হ্যাঁ দর্শক, অনেকটা কিন্তু ফুলে প্রায় বলের মতো হয়ে গিয়েছে। তো আশা করছি দর্শক আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর নান রুটিটা কিন্তু অনেক সফট হয়েছে, হাতের মুঠোয় নিলে একদম চুপসে যায়, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি, এর ভেতরটা কিন্তু পুরো পকেটের মতো হয়ে গিয়েছে। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, আমি সবগুলো রুটি একসাথে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।